আজকে হঠাৎ বলাগড়ে গেলাম কেন? তো হ্যালো বন্ধুরা, আমি হলাম সুমন আর নতুনদেরকে আমার চ্যানেলে জানাই স্বাগত। তো যাই হোক, আজকে সকালে দেখো ঘুম থেকে উঠে এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা ছোলা, সয়াবিনের বীজ, কাঠবাদাম আর একটু চিয়া সিড, যেটা আমি প্রায় দিনই সকালবেলা খেয়ে থাকি। আর কি বলতো, এই জিনিসগুলো সকালবেলা খেলে প্রায় অনেকক্ষণই পেট ভরা থাকে। আর এইগুলো খাওয়ার পর আমি যাব একটু বলাগড়ে, কারণ সেইখান থেকে গেঞ্জির কিছু স্টিকার আর সুতো নিয়ে আসতে হবে। আর বাবাই যেত গেল না, কারণ আজকে কারখানাতে প্রচুর কাজ আছে। তো সেই কাজের চাপের জন্য আমাকে বলল তুই গিয়ে নিয়ে আয়। তো সেই কারণেই আমি যাচ্ছি। আর হ্যাঁ, বলাগড়ে যাচ্ছি কারণ আমরা যে গেঞ্জির কাজ করি, তো সেই গেঞ্জির কারখানা বলাগড়েও আছে। আর আমাদের যে মালগুলো আসে, তো সেইগুলো প্রথমে গদির থেকে বলাগড়ে যায়, তারপর সেখান থেকে আমাদের কাছে এসে পৌঁছায়। তো তার জন্যই বলাগড়ে যাওয়া। আর আজকে যেতে লাগতো না যদি না মালের সঙ্গে স্টিকারগুলো চলে আসতো। কি আর করা যাবে, যেহেতু আসেনি তাই ভাগ্যক্রমে সেগুলো আবার পরে গিয়ে নিয়ে আসতে হচ্ছে। আর এইখানে দেখো স্টেশনে আসার পরেই ট্রেনটা ঢুকে গেছিল, তাই বেশিক্ষণ আর স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়। আর এমনিতেও আজকে না প্রচুর গরম পড়েছে, মানে বলে বোঝানোর মতো না, এতটা গরম পড়েছিল। তাই বাবা বলেছিল যে বিকেলবেলা যেতে, কিন্তু আমার আবার বিকেলে প্রচুর কাজ ছিল, তাই ভাবলাম গেলে সকালের দিকে গিয়ে নিয়ে আসি। আর এইখানে দেখো বলতে বলতে বলাগড় কারখানাতে চলে আসলাম। আর কারখানাটা প্রায় অনেকটা এরিয়া নিয়েই। তো যাই হোক, চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর এইদিকে ভেতরে আসার পর দেখি যে যার মতো কাজে ব্যস্ত। তো তারপর বেশি কথা না বাড়িয়ে এইখানে এই কাকাটাকে বললাম এই স্টিকার আর সুতো দিতে, কারণ ইনি হচ্ছে এই কারখানার ম্যানেজার। আর মালিক এইখানে থাকে না, কারণ মালিক থাকে বেলঘরিয়াতে, তো সেইখানেই তার আসল বাড়ি। তো এইখানে দেখো আমি যেগুলো নেওয়ার জন্য এসছি, তো সেইগুলো সব এই বস্তাটার মধ্যে নিয়ে নিয়েছি। তো সবকিছু নেওয়া হয়ে যাওয়ার পর বেশি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ বেশি বেলা হয়ে গেলে এই গরমের মধ্যে বস্তাটা নিয়ে যেতে সমস্যা হয়ে যাবে। তো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।